আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া টিভিতে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গেলিয়া অঞ্চলের একটি মাটি ওলট পালট করা ব্রেকিং নিউজ। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গেলিয়া অঞ্চলের সাধারণ মানুষ, পুরুষ মহিলা, ছোট ছোট শিশু থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষ আরজি করেন যে মহিলা ডাক্তারের নারকীয় হত্যার সঙ্গে যারা জড়িত সেই সমস্ত দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে এবং বিচার চেয়ে পথে নামলো। হাজার হাজার মানুষ পথে নামলো এবং এই হাজার হাজার পথে মানুষ নামার ফলে গেলিয়াতে ব্যাপক জঞ্জাটের সৃষ্টি হয়। এই বিষ্ণুপুর কতুলপুর অহল্যাবাই যে রাজ্য সড়কে, সেই খবর আমি সরাসরি তুলে ধরছি। সেই মাটি ওলট পালট করা খবর তুলে ধরছে, যে খবর রাজ্য সরকারের বিরুদ্ধে, রাজ্য সরকারের ব্যর্থতার বিরুদ্ধে, রাজ্যের পুলিশ প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে। এই বাঁকুড়া টিভির পর্দায়, যে বাঁকুড়া টিভি একমাত্র প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, যে বাঁকুড়া টিভি হলো সাধারণ মানুষের কণ্ঠস্বর। সেই খবর আমরা সরাসরি দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে গেলিয়া মোড় রয়েছে, বরতলা মোড়, আপনারা দেখতে পাচ্ছেন সেই গেলিয়া বরতলা মোড়ে কিন্তু আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে গেলিয়া গ্রাম রয়েছে, সেই গেলিয়া গ্রামের বিভিন্ন মানুষ কিন্তু পথে নেমেছে আরজি করের যে ঘটনা, সেই আরজি করের ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের সেই দোষীদের বিচার চেয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু গেলিয়া বরতলায় তারা মিছিল করে কিন্তু তারা পৌঁছে গেছেন এবং এখানেতে তারা 1 মিনিট নীরবতা পালন করবেন। সেই ছবি আমি সরাসরি তুলে ধরছি এই বাঁকুড়া টিভির পর্দায়। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে। দেখতে থাকুন সেই ছবি। এই যে দিদি, আজকের এই মিছিল কেন? হ্যাঁ, আজকে যে মহিলারা এবং আরো যে আমার জনগণ এই পথে নেমেছেন, এর কারণটা কি? এর কারণ হচ্ছে আরজি করে যে নৃশংসভাবে খুন হয়েছে, সেই খুনটাকে আমরা খুন বলে মানবো না। এটা খুন নয়, এটা একটা এর বিচার চাই আমরা। এটা চক্রান্ত করে নৃশংসভাবে মৃত্যু হয়েছে, মায়ের কোল খালি করে দিয়েছে, সন্তান চলে গেছে, আমরা তার বিচার চাই। আপনারা এখন দেখতে পেলেন যে এই যারা মিছিলের সঙ্গে আছেন মহিলারা, এই হাজার হাজার মহিলা এই মিছিলে পা মিলিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে আরজি করের ঘটনার সঙ্গে যারা জড়িত সমস্ত দোষীদের শাস্তি চাই, এটাই ওনারা চান। এই বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গেলিয়াতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ কিন্তু পথে নেমে গেছে, সাধারণ মানুষ পথে নেমে গেছে। সেই ছবি আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। আমরা শুধু তার জন্য নয়, আজকে সমবেতভাবে প্রতিবাদ এবং প্রতিবাদ করছি যাতে করে এই খনি ধর্ষকদের অবিলম্বে আমরা শাস্তি দিতে পারি এবং বিচার করতে পারি। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে যে সমস্ত মা বোনেদের নির্মমভাবে নৃশংসভাবে খুন এবং অত্যাচার করে ধর্ষণ করা হয়েছে, তাদের সকলের অমর আত্মার প্রতি শান্তি কামনা করে আমরা যতজন এখানে সমাবেত হয়েছি তার সাথে যারা যেখানে আছি সেখানে দাঁড়িয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। কেউ কোনো কথা বলবেন না। যে সমস্ত গাড়িগুলো আছে ওগুলো দাঁড় করে দিতে হবে। আমরা শুরু করছি।
ঠিক আছে। আচ্ছা সবাই দাঁড়াবেন একটু। দাঁড়িয়ে যাবেন, সবাই দাঁড়িয়ে যাবেন, সবাই দাঁড়িয়ে যাবেন, সবাই দাঁড়িয়ে যাবেন। আমরা জাতীয় সঙ্গীত করবো, জাতীয় সঙ্গীত করে শেষ করবো, সবাই দাঁড়িয়ে যাবেন যে যেখানে আছেন। যারা সাইকেল মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন তাদেরকে বলছি আপনারা 1 মিনিট দাঁড়িয়ে যান। ভারত ভাগ্য বিধাতা पंजाब सिंधु माराठा उत्कल बंग बिंदु हिमाचल यमुना गंगा उच्छल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाए तब जय गाथा जनगण मंगल नायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे Justice for Arjikar! Justice for Arjikar! We want justice! We want justice! Justice for Arjikar! Justice for Arjikar! বিচার চাই! We want justice! We want justice! Justice for Arjikar! Justice for Arjikar! We want justice! We want justice! Justice for Arjikar! বিচার চাই! We want justice. We want justice. Justice, justice. We want justice. তোমার আমার একটাই স্বর। তোমার আমার একটাই স্বর। তোমার আমার একটাই ঘর। মনের জন্য মনের ভয়। মনের জন্য মনের ভয়। স্টেথোস্কোপে রক্ত লেগে। স্টেথোস্কোপে রক্ত লেগে। পুলিশ তুমি চিন্তা করো। তোমার মেয়ে হচ্ছে বড়। পুলিশ তুমি চিন্তা করো। তোমার মেয়ে হচ্ছে বড়। পাতল ফুড়ে আনো তুলে। বিচার দাও শুনে। পাতল ফুড়ে আনো তুলে। বিচার দাও শুনে। বিচার 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 চাই। বিচার চাই। বিচার 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 চাই। বিচার চাই। স্টেথোস্কোপে রক্ত লেগে। মনের জন্য মনের ভয়। বঙ্গবাসী দিচ্ছে ডাক। বঙ্গবাসী দিচ্ছে ডাক। We want justice. We want justice. Justice, justice. We want justice. সবাই মিলে আর্জি করো। পরিদর্শকদের শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। পরিদর্শকদের শাস্তি চাই। শাস্তি চাই, শাস্তি চাই। পুলিশ তুমি চিন্তা করো। আমার মেয়ে হচ্ছে বড়। পুলিশ তুমি চিন্তা করো। আমার মেয়ে হচ্ছে বড়। বঙ্গবাসী দিচ্ছে ডাক। বঙ্গবাসী দিচ্ছে ডাক। বিচার করো।
আজকে এই যে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গেলিয়াতে এই যে মানে ক্লাবের পক্ষ থেকে এবং সাধারণ মানুষের পক্ষ থেকে আরজি করের যে নারকীয় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল বেরিয়েছিল, কেন তোমরা এই মিছিলে পা মিলিয়েছো তুমি? আজকে যে দিদিটার এরকম হয়েছে তার মতনই আমরাও একজন মেয়ে, আমাদেরও যদি এরকম অবস্থায় পড়তে হয় আমরা তখন কোথায় যাব? আমাদেরও তো বিচার দরকার। প্রত্যেকটা মেয়ে যদি এইভাবে মারা যায় তাহলে পৃথিবীতে কি আর মেয়ে বাঁচবে? মেয়েদেরকেও তো বাঁচতে দিতে হবে। এই যে পুলিশ এরকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাদেরও কি মেয়ে নেই? তাদেরও তো মেয়ে আছে, তাদেরও তো এরকম যদি অবস্থা হয় তখন তারা কোথায় যাবে? তারা কি তখনও মুখ বুজে থাকবে? তখন তো থাকবে না। আর এই যে সরকার একটা মেয়ের জন্য 10 লাখ টাকা দিচ্ছে, এরকম যদি আমার হয়, আমার জন্য আমার বাড়িতে 10 লাখ টাকা দেবে? এরকম কত মেয়েকে 10 লাখ টাকা দেবে? শুধু মেয়েদের কি এই পৃথিবীতে শুধু মেয়েদের মূল্য কি 10 লাখ টাকা মাত্র? আর কোনো মূল্য নেই মেয়েদের পৃথিবীতে? শুধু 10 লাখ টাকা দিয়ে দিলেই হয়ে গেল? আমরাও চাই রাত্রেবেলায় যাতে নিরাপত্তাভাবে বাড়ি ফিরতে পারি। এখন তো আমাদেরও ভয় লাগছে যে কিভাবে কাজে বেরোবো, কিভাবে চাকরি করবো। এখনো ভাবতে হচ্ছে যে কিভাবে আমরা চাকরি করতে যাবো, কিভাবে পড়াশোনা করবো। রাতে আমরা বাড়ি ফিরি, কিভাবে বাড়ি ফিরবো এরকমভাবে? রাস্তাঘাটে তো আমাদেরকেও বেরোতে হয়, আমরাও তো রাস্তাঘাটে বেরোই। বলা যায় কোনোদিন না কোনোদিন আমাদের সাথে এটা ঘটতেই পারে, তখন আমরা কি করবো? সেই জন্যই আমরা আজকে পথে নেমেছি, যাতে এই জিনিসটা যাতে আমাদের সাথে আর না হয়। এই ঘটনার তদন্ত চাই আমরা, এই ঘটনার সুবিচার চাই আমরা। তোমরা কি মনে করো যে এই যে রাজ্য সরকার রয়েছে, এই যে পশ্চিমবাংলার পুলিশ রয়েছে, পুলিশ যেটা মূল ঘটনা ঘটেছে আরজি করের, সেই আরজি করের মূল ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে, যেমন এই আরজি করের যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন তাকে অ্যারেস্টই করেনি, শুধু সঞ্জয় রায় করলো। তোমরা কি মনে করো যে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তারা এই ঘটনাটাকে মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? দেখুন, সেটা আমরা বলতে পারবো না ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে কিনা, কিন্তু কলেজে এরকম হতেই থাকে। এই যে কি বলবো, সংসদ ব্যাপারটা আছে, এটা খুবই খারাপ জিনিস। এরকম পাল্লাতে আমাদেরকেও পড়তে হয়েছে। আমরা রাজনীতি বা পুলিশ নিয়ে কিছু বেশি তুলতে চাইছি না, কারণ আমরা পড়াশোনা করি, আমাদেরও প্রাণের ভয় আছে, আমরা ভালোভাবে বাঁচতে চাই। তোমরা কি মনে করো যে সিবিআই যে তদন্ত করছে, এই তদন্তের মাধ্যমেই সঠিক তথ্য বেরিয়ে আসবে? আশা করছি অবশ্যই আসবে, কিন্তু সেটা যদি তারা সামনে না আনে সেটা কিভাবে আমরা বলবো বলুন? তারা যদি সেটাকে সামনে আনতে না চায়, সেটা তো আমরা কিছু করতে পারি না। তোমরা চাইছো যে সিবিআই সঠিকভাবে নিরপেক্ষভাবে তদন্ত করুক? চাইছি, শুধু ওই দিদিটা সঠিক বিচার তো চাইছি। ওই দিদিটা একটা মেয়ে, আমরাও তো একটা মেয়ে। এই যে এতগুলো মেয়ে জড়ো হয়েছে, সবাই তো একটা মেয়ে। একটা মেয়ের জন্য সবারই ভয় লাগে। আমাদেরও ছোট বোন আছে, আমি নিজে মেয়ে, আমার মা আছে, ঠাকুমা আছে। এখন তো বয়সের কোনো ফারাক নেই, যখন তখন তার ছিঁড়ে খাচ্ছে শেয়াল কুকুরে। কোথায় নিরাপত্তা আছে? তোমরা সমাজে মূলত যে নারী নিরাপত্তা এটা চাইছো, এবং এই আরজি করের মতো যে ঘটনা এই পশ্চিমবাংলায় ঘটছে যাতে আর না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাইছো, তাই তো? এই কাজটা যদি সুবিচার না হয়, রাস্তাঘাটে এরকম হতেই থাকবে। সেই মেয়েরা কোনোদিনও সুবিচার পাবে না। ওই দিদিটাকে যেভাবে মারা হয়েছে সেইভাবে যেন তাকে শাস্তি দেওয়া হয়। প্রত্যেকটা মানুষকে, যতগুলো মানুষ এই দিদিটাকে মেরেছে, প্রত্যেকটা মানুষকে যেন সেরকম নরকীয়ভাবে শাস্তি দেওয়া হয়। তার জন্য অনুরোধ করছি। একজনের দ্বারা কখনোই সম্ভব নয়, সেটা গোটা রাজ্য, গোটা দেশ, সেটা সবাই বুঝতে পারছে।